কুমার মুনীন্দ্র দেবরায় পার্ক। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরো একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমি বাবু আর আপনারা দেখছেন হামসাফার এক্সপি ইউটিউব চ্যানেল। আর এই নতুন পর্বে আমি এসেছি একদম গঙ্গার পার আর ত্রিবেণী সেতুর পাশে অবস্থিত কুমার মুনীন্দ্র দেবরায় পার্কে। তো এই পার্কে কি আছে এবং কি কি ফেসিলিটিস আছে সবই আপনাদের দেখাবো। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন। খুব সুন্দর লোকেশনে অবস্থিত এবং একদম পাশেই গঙ্গা আর পাশেই কল্যাণী ব্রিজ আর তার পাশেই খুব সুন্দরভাবে অবস্থিত এই পার্ক। আপনাদের টোটালটাই দেখাচ্ছি, ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন। বাঁশবেড়িয়া পৌরসভা দ্বারা পরিচালিত বাঁশবেড়িয়ার পঞ্চাননতলায় অবস্থিত কুমার মুনীন্দ্র দেবরায় পার্ক কল্যাণী ব্রিজের পাশেই হুগলি নদীর পাড়ে কিছুক্ষণ সময় কাটানোর আদর্শ জায়গা হলো এই পার্ক, যেখানে ঢোকার প্রবেশ মূল্য পড়ে 25 টাকা প্রতিজনের জন্য। খোলা থাকে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। এখানে আপনি গ্রুপ নিয়ে পিকনিকও করতে আসতে পারেন। এই পার্কে ঢুকেই আপনি বাম দিকে দেখবেন টিকিট কাউন্টার ও অফিস ঘর, আর তার সামনেই আছে নিয়মাবলী। সেই নিয়মাবলীটা যদি আপনারা ইন্টারেস্টেড হন তাহলে পজ করে পড়ে নেবে। আপনি পার্কে ঢোকার পরে দেখবেন একটা রাস্তা সোজা সামনের দিকে এগিয়ে গেছি, আর একটা সিঁড়ি আছে যেটা দিয়ে বাম দিকে নদীর পাড়ে নেমে গেছে। তো আমরা প্রথমে যে রাস্তাটা সোজা এগিয়ে গেছে সেই রাস্তা ধরে এগিয়ে দেখবো কি কি আছে। প্রাচীন ধাপে বিভৎস। প্রথম ধাপে আপনি রাস্তাটা ধরে সোজা এগিয়ে গেলে সেখানে দেখবেন নানান জায়গায় বসার জায়গা করে দেওয়া আছে। এছাড়াও বিভিন্ন রকম সেট করে দেওয়া আছে যেখানে পিকনিক পার্টিকে পিকনিক করতে দেওয়া। দ্বিতীয় ধাপে আছে বিভিন্ন রকম জীব জন্তু জানোয়ারের কৃত্রিম মূর্তি, সেখানে বাচ্চাদের ছেড়ে দিলে সেখানে খেলাধুলা করতে পারে। আর সিঁড়ি দিয়ে একদম তৃতীয় ধাপে নেমে গেলে যেখানে নদীর পাড় আছে সেখানেও বসার জায়গা আছে। আর পুরো পার্কটা অবস্থিত এক অসম্ভব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, প্রচুর গাছ গাছালি দিয়ে ঘেরা অসম্ভব সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ। আর সেই সোজা রাস্তাটা ধরে কিছুটা দূর এগিয়ে গেলে আপনি পেয়ে যাবেন এরকম একটা জলপরি, আর তার চারিদিকে গোল করে ফোয়ারা বসানো আছে। সন্ধ্যের পরে এই ফোয়ারাগুলো জ্বলে ওঠে, তখন দেখতে বেশ অসম্ভব সুন্দর লাগে। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ওপরটা ঘোরা হয়ে গেল, আর এবারে আমরা এই সিঁড়ি ধরে নিচের দিকে নেমে যাব। তো এই নিচের দিকে নেমে আসলে আপনি পেয়ে যাবেন নদীর পাড়, যেটা খুব সুন্দর করে বাঁধানো আছে। আর এখানে আছে প্রচুর বসার জায়গা। এছাড়াও এখানে জন্মদিন করার জন্য আলাদা বসার জায়গা আছে। আর আপনি নদীর পাড়ে বসে বসে এই অপরূপ সুন্দর প্রাকৃতিক শোভা উপভোগ করতে পারবেন।
পার্কটা ছোট্ট রপতিয়ে বেশ সুন্দর একটা পার্ক, অসম্ভব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, গাছগাছালিতে ঘেরা। এখানে আসলে আপনি গরমের অনুভূতিটা পাবেনই না। আর এই রাস্তা ধরে একদম শেষের দিকে যদি আপনি এগিয়ে যান তাহলে সেখানে পেয়ে যাবেন চিলড্রেন পার্ক। বাচ্চাদের জন্য এখানে নানান রকম রাইড আছে যেটা সম্পূর্ণরূপে ফ্রি। আমি এখন দাঁড়িয়ে আছি এই কুমার মনীন্দ্র দেবরায় পার্কের একদম চিলড্রেন্স পার্কে। আর আপনারা দেখলেন, আর আপনারা যদি এখানে আসতে চান তাহলে আপনারা হাওড়া কাটোয়া লাইনের আপনারা বাঁশবেড়িয়া স্টেশনে নেমে বাঁশবেড়িয়া স্টেশন থেকে অটো ধরে এখানে চলে আসতে পারেন। এছাড়াও নৈহাটি ব্যান্ডেল লোকাল ধরে আপনারা ব্যান্ডেলে চলে আসতে পারেন, বা হুগলিঘাট থেকে আপনারা অটো ধরে এখানে চলে আসতে পারেন। হুগলিঘাট থেকে বা চুঁচুড়া থেকে আপনারা যেটা ত্রিবেণী অটো পাবেন, সেই ত্রিবেণীর অটো ধরে আপনারা একদম পুরো রাস্তার পাশেই অটো একদম আপনাকে মানে এই রাস্তার পাশে যে পার্কটা একদম সেই দরজার দোরগোড়ায় নামিয়ে দেবে। কোনো অসুবিধা নেই। আপনারা চাইলে হালিশহর বা ওদিক থেকেও আসতে পারেন, কল্যাণী থেকে। তো প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখলেন কুমার মনীন্দ্র দেবরায় পার্ক, যেটা অবস্থিত বাঁশবেড়িয়ায় 55 তলা। বাঁশবেড়িয়া পৌরসভার তত্ত্বাবধানে এই পার্কটা চলে। আর এই সামনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গঙ্গা নদী, আর ওই পারে হচ্ছে কল্যাণী হালিশহর পড়ছে, আর এদিকে বাঁশবেড়িয়া। আপনাদের দেখালাম এই পার্কটা খোলা থাকে সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত, আর এর প্রবেশ মূল্য হচ্ছে 25 টাকা। আপনারা কিন্তু এখানে বাইরের খাবার নিয়ে প্রবেশ করতে পারবেন না। এখানে ভিতরে হোটেল আছে, আপনারা মোটামুটি ছোটর উপর দিয়ে খাবার দাবার যা বলবেন অর্ডার এরা করে দিতে পারে। আর সকাল 9টা থেকে রাত্রি 9টা। পার্কটা ছোটর উপর দিয়ে হলেও বেশ সুন্দর পার্ক, প্রাকৃতিক পরিবেশ সমৃদ্ধ, অসম্ভব সুন্দর একটা জায়গা। আর সামনেই নদী, এখানে হাওয়া গরমের সময়ও আশা করি কোনো অসুবিধা হবে না। আমি তো গরমের সময় এসেছি, এখন বাজে 3টে, কিন্তু কিছু সেরকম অসুবিধা হচ্ছে না। তো আপনারা চলে আসতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরের কোনো ভিডিও।